দিল্লিতে বিক্ষোভকারী পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। মোদির ঘোষণার পরও পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি, শিক্ষার্থীদের প্রতি বাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন। কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড়। নতুন আরেক দেশে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন গালিবাফ। আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি। মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন আর শুধু দিল্লির যন্তর মন্তরে সীমাবদ্ধ নেই। রাজধানী ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মুম্বাই সহ দেশের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার হিমশিম খাচ্ছে, আর প্রতিদিনই নতুন নতুন শহরে আন্দোলনের সমর্থনে কর্মসূচি দেখা যাচ্ছে। আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ঘোষণাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট হননি। ককরোচ জনতা পার্টি সিজেপি এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, আন্দোলন ভাঙতে পরিকল্পিতভাবে বাইরে থেকে উস্কানিদাতা পাঠানো হচ্ছে। একই সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও মোদীকে পাল্টা আক্রমণ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের ব্যর্থতার কারণে। এদিকে বুধবার গভীর রাতে দিল্লির যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের দাবি, 2 জন সহকারী পুলিশ কমিশনার সহ অন্তত 6 সদস্য আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। পুলিশের প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে পুলিশ সদস্যের আন্দোলনকারীদের মারধরের অভিযোগও সামনে এসেছে। সংঘর্ষের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং ইন্টারনেট জ্যামারও চালু করা হয়। শুধু দিল্লিতেই নয়, আন্দোলন দমনে মুম্বাইয়েও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে পারেন এমন শিক্ষার্থীদের ফোন করা, বার্তা পাঠানো, এমনকি অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করার অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। প্রধান রেল স্টেশন ও মেট্রো প্রবেশ পথে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়িয়ে তাদের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যেই এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এসব পদক্ষেপ ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর ঘটনা উল্লেখ করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি ব্যথিত। অন্যদিকে আন্দোলনে অংশ নিতে গিয়ে মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশের হাতে আটক হন অভিনেত্রী আয়েশা খান। পরে তাকে ওরলি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আয়েশা দাবি করেন, তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, তবুও কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেও কেন তাকে আটক করা হলো। যদিও থানায় দায়িত্বরত পুলিশ সদস্যের আচরণে প্রশংসাও করেছেন তিনি। এদিকে দিল্লির আন্দোলনের পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরেও শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। অনন্তনাগে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে 2000-এর বেশি সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুধু শ্রীনগর থেকেই প্রায় 700 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের দাবি, সন্ত্রাসবাদকে সহায়তা দেওয়া নেটওয়ার্ক ভেঙে দিতেই এই অভিযান চালানো হচ্ছে। তবে এত বড় গণ আটক নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার পর্যবেক্ষকরা। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ পর্যায়ে মতভেদ রয়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পেন্টাগন। অন্যদিকে মালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা আনাদোলু বলছে, আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল
মুসলিমিন এর বিরুদ্ধে মালিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ স্পষ্ট, হয় সবাই নয়তো কেউই নয়। গালিবাফ বলেন, যদি ইরানকে তেল রফতানি করতে বাধা দেওয়া হয় তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রফতানি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে। জেরুজালেম গভর্নরেট জানায় যে ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া ও উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব অংশের চত্বরে সাটাঙ্গে প্রণিপাত বা এপিক প্রোস্ট্রেশন সম্পন্ন করে। একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ ও পুরনো শহর জুড়ে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। ভোরের প্রার্থনায় কেবল অল্প কিছু ফিলিস্তিনি যোগ দিতে পেরেছিলেন এবং পরবর্তীতে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালায় বলে গভর্নরেট উল্লেখ করেছে। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে, যা ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। তবে ইহুদি ধর্মীয় অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই চত্বরে খ্রিস্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মৃতিতে টিশা বি আব পালন করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ বিচারক হলেন মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে মোজাফফর হোসেনকে সেনা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় মোজাফফর সেনা কারাগারেই থাকবেন। জিজ্ঞাসাবাদের সময় তাকে ট্রাইব্যুনালের সেফ হাউসে আনার অনুমতি দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।